আপনি আমাকে কাফের বলবেন যে মাওলানা সাহেব মুসলমান আর এক মুসলমানের কি আয়না স্বরূপ। আমি আমার মুখ দেখি না আয়না ছাড়া, আমার মুখ আপনারা দেখবেন। তা আমার যদি কোনো ভুল থাকে দোষ থাকে তো এটা আপনি আমাকে বইলা দিবেন, ধরাই দিবেন। এটার অর্থ এই কথা না যে আপনি আমাকে কাফের বলবেন। যে মাওলানা সাহেব জামাত বারাকাতু উনি আসলে বলছে যে কোনো ব্যক্তি এলএমকে বিক্রি করে যেন এটার বিনিময় না নেয়, ওয়াক্তের বিনিময় নেয়। ওয়াক্ত আপনি যদি এখন আপনি এনে দাঁড়িয়ে আছেন তা আপনাকে আপনার চ্যানেল একটা পয়সা দিবে না? সময়ের বিনিময় না? ওয়াক্ত মানে সময়, তো সময়ের বিনিময় নেবে। আর বলছে জাকাত, জাকাত জাকাতের হকদার যে তার হাতে জাকাতটা পৌঁছাইতে হবে। এমন না যে আমি জাকাতটা কি করলাম যে আমার মাদ্রাসা ফাউন্ডে দিয়ে দেন। গত রাত্রে ওনাদের তো 5 দিনের জোর চলে গেছে, 3 চিল্লার জোর, 3 চিল্লার জোরে 3 চিল্লার সাথীরা আসবে, কোনো ছাত্ররা আসবে না। আমাদের তবলিগের উসুলের মধ্যে, নিয়ম কানুনের মধ্যে কোনো ছাত্র সে লেখাপড়া বাদ দিয়া ময়দানে আসবে না, জমাতেও যাবে না। যদি বেশির বেশি যাইতে পারে, যাইতে চায়, তাহলে 3 দিন হয়তো যদি তার মুরব্বী থাকে তাদের সাথে যাবে, আর নইলে তার লেখাপড়া সে করবে, লেখাপড়া শেষ করে সে যাবে। জোর আমরা আমাদের ওনারা জোর করে গেছে, আমরা ওনাদেরকে বাধা দিইনি। ওনাদেরকে আমরা কী করছি, সুস্বাগতম জানাইছি। এবং আমাদের ভাই ওয়াসিফ ইসলাম সাহেব ওনাদেরকে কী করছে, খোলা চিঠি দিছে, বারবার বলছে ভাই আপনাদের জোর আল্লাহ কবুল করুক, জোর আল্লাহ কামিয়াবি দান করুক, ভরপুর কামিয়াবি দান করুক, আর জোরটা আপনাদের শান্তিময় হোক, এই উসুলের সমস্ত উম্মতকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আমরা যখন কালকে আসছি, আমাদের তো ভাই একদিন আগে 2 দিন আগে আসতে হবে, 1 সপ্তাহ লাগবো। এই যে আমাদের 30-40 হাজার মেহমান আসে বিদেশ থেকে, এই মেহমানগুলো যখন আসে তখন আমাদের লাভ হয় না? ডলার খরচ করে আমার দেশ থেকে কাপড় কিনে আমার দেশের খানা খায়, পয়সাটা আমরা পাই না? পাই তো। এবং দেশের সুনামও তো হয়। এই দেশের মানুষকে তারা কেন আসে? কয় দিন শিখতে আসি। টঙ্গি টঙ্গি বাংলাদেশ চিনে না, টঙ্গি চিনে? টঙ্গি কেন আসো তোমরা? বলে দিন শিখতে আসি, দিন শিখতে। তো দিন শিখতে ওনারা আসে, তো আমরা তো ওনারা ঠিক আছে আমাদের আমিরকে মানবে না, স্যার সাহেবকে না মানুক, আমরা তো ওনাদেরকে বাধা দিই না। করেন আপনার কাজ, আপনি করেন। আমার কাজের সময় আপনি কেন ভিতরে বসে রয়েছেন? তাই আমার 3 ভাইকে শহীদ করে দিয়েছেন এবং গলা কাইটা শহীদ করছে, জবাই করে শহীদ করছে। তো বলেন ভাই এটা কি কথা? 3 জনে আমাদের, 2 জন বগুড়ার সাথে, 1 জন হলো কিশোরগঞ্জের সাথে। আমাদের মুরব্বীরা এখানে যে আসবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ওনারা পার করছে। এমনকি আমরা গত রবিবারও গাজীপুর ডিসি অফিসের সামনেও আমরা একত্রিত হয়েছি আমাদের দাবা নিয়ে, এটা ওনারা জানে। এমনকি আমাদের মুরব্বীরা গতকালকেও ওনার যে বড় যে মুরব্বী আছেন যে জুবাইর ইসলাম সাহেব, ওনাকেও খোলা চিঠি দিছে। তারপরও ওনারা যে এখানে আইসা অবস্থান নিছে, আজকে যে ট্র্যাজেডি হইল এইটার দায়ভার তখন আপনি কারা দিবেন? আমার সারা দেশবাসীর কাছে একটা প্রশ্ন, যে আজকে যে ট্র্যাজেডি হইল এইটার দায়ভার কে নিবে? কারণ আমাদের মুরব্বীরা যেখানে ইজতেমা করবেন, এটা গত 1 মাস